রোজ সকালের মতোই দিন শুরু করছিল ইউক্রেনের সামি শহরের বাসিন্দারা, কিন্তু হঠাৎ দুটি রুশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে চারিদিকে শুধু হাহাকার। রোববারের এ হামলা চারিদিকে ফেলেছে ধ্বংসের ছাপ। ভিডিও ফুটেজে দেখা যায় আতঙ্কে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ। বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি একাধিক গাড়িতে ধরে ভয়াবহ আগুন। প্রাণ হারান অনেকেই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহরের গভর্নর ভলোদিমির আর্তিউ। বলেন, আহতদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে গভীর রাতে অন্ধকারে দাউ দাউ করে জ্বলছে কিয়েভ। ইউক্রেনের অন্ধকারাচ্ছন্ন রাত ধারণ করেছে রক্তমাখা লাল বর্ণ। বেসামরিক স্থাপনায় আগ্রাসন বন্ধের কথা থাকলেও শনিবার কিয়েভে রুশরা ৮৮টি ড্রোন হামলা করেছে বলে দাবি কিয়েভ সামরিক বাহিনীর, যার মধ্যে ৫৬টি ভূপাতিত করতে পারলেও বাকিগুলো ফেলে গেছে ধ্বংসের ছাপ। কয়েকটি ভবনে ধরে যায় আগুন, আহত অনেকেই। এতে কিয়েভে জানমালের ঝুঁকি নিয়ে নির্ঘুম রাত কাটায় কিয়েভবাসী। এমন পরিস্থিতিতে ইউক্রেনে ওয়াশিংটনের সামরিক সহায়তা বন্ধের পর ইউরোপীয় দেশগুলোর দ্বারে ঝুঁকছে ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে তাকে সামরিক সহায়তা দিয়ে আসছে জার্মানি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন নথি এসেছে গণমাধ্যমের হাতে। সেখানে লেখা, সরবরাহকৃত সামরিক যান ও অস্ত্রের মধ্যে অনেকাংশেই কারিগরি ত্রুটি পাওয়া গেছে, যার মাসুল ইউক্রেনীয় সেনাদের দিতে হচ্ছে যুদ্ধের ময়দানে।